শহরে ফের গতির দৌরত্ব। ৭ সকালে দুর্ঘটনার রোডের কাছে দুর্ঘটনা একটি বিলাসবহুল গাড়ির। দুজন মহিলা সাফাই কর্মীকে ধাক্কা, গাড়ির 2 আরোহীও জখম। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি যেখানে ৭ সকালে দুর্ঘটনা। রেড রোডের সামনে 2 মহিলা সাফাই কর্মীকে ধাক্কা। এমনই অভিযোগ সামনে আসছে। গাড়ির 2 আরোহীও জখম। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তারপরেই দুর্ঘটনা ঘটে গাড়িটির। একের পর এক ল্যাম্প পোস্টে ধাক্কা মারে, 2 মহিলা সাফাই কর্মীকে ধাক্কা মারে সেই বিলাসবহুল গাড়ি। এরপরই উল্টে যায় বিলাসবহুল গাড়িটি। গাড়িতে থাকা আরো 2 আরোহী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে সরাসরি হেস্টিংস থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, শহরে ফের গতির দৌরত্ব। সকালে দুর্ঘটনা, ঠিক কি ঘটনাটি ঘটেছিল, পাশাপাশি যারা আহত হয়েছে তাদের এখন শারীরিক। দেখো, যে 4 জন আহত হয়েছে অর্থাৎ গাড়ির 2 জন আরোহী এবং 2 জন সাফাই কর্মী, তাদেরকে কিন্তু ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। তাদের একেবারে অত্যন্ত গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই জানা যাচ্ছে, এসএসকেএম থেকে কিন্তু ভিক্টোরিয়ার দিকে ওই গাড়িটি আসছিল। আমি একবার ছবিটা দেখাবো। এবং এসএসকেএম থেকে ভিক্টোরিয়ার দিকে যখন আসছিল তখন একেবারে রেস কোর্সের সামনে সেখানেই কিন্তু গাড়িটি প্রথমে বেশ কয়েকটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে এবং সেখানেই রেড রোডে 2 জন সাফাই কর্মী তারা কাজ করছিলেন এবং সেখানে কিন্তু সেই সাফাই কর্মী 2 জনকে তাদেরকে ধাক্কা মারে এবং তারপরে প্রায় 700 থেকে 800 মিটার গাড়িটি এগিয়ে যায় এবং তারপর কিন্তু পাল্টে খেয়ে যায়। এবং গাড়িটির অবস্থা আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু দেখানোর জন্য। একেবারে গাড়িটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে যে 2 জন আরোহী, যেটা পুলিশ সূত্রে আমরা ইতিমধ্যে জানতে পারছি, 2 জন আরোহী গাড়ির মধ্যে ছিল। গাড়ির যে এয়ার ব্যাগ রয়েছে সেই এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে কিন্তু তারা প্রাণে রক্ষা পেয়েছে। গাড়ির ছবিটা দেখলেই বুঝতে পারছো যে কি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে বা কিভাবে গাড়িটি পাল্টি খেয়েছে। কারণ বেশ কয়েকটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে এবং তারপরেই 700 থেকে 800 মিটার প্রায় এগিয়ে যায় এবং তারপরেই কিন্তু গাড়িটি পাল্টি খেয়ে যায়। এবং নাম্বার প্লেট দেখে জানা যাচ্ছে গাড়িটি কিন্তু মহারাষ্ট্রের। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে কিন্তু ইতিমধ্যে হেস্টিং থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছেন। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানাচ্ছেন অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু গাড়িটি আসছিল এবং যে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। তবে সব মিলে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন হেস্টিং থানার পুলিশ। তারা একদিকে যেমন ওই এলাকার সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে, তার পাশাপাশি গাড়িটিও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে এবং যে 2 জন আরোহী গাড়ির মধ্যে ছিল তারা সুস্থ হলে পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে। তবে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে অনেক সময় কিন্তু এই ধরনের অভিযোগ উঠে এসেছে যে সকালবেলায় এই রেড রোড চত্বর বা এই সমস্ত এলাকায় কিন্তু গাড়িগুলি প্রচন্ড দ্রুত গতিতে যায় এবং সেই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এমনটা